পাপী মানুষকে ক্ষমা করে দিয়েছি, আমি সবচাইতে বড় পাপী মানুষকে ক্ষমা করেছি। ওই যে পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় পাপীকে ক্ষমা করে দিয়েছি। ও হাবিব আমার, বন্ধু আমার, আপনি হচ্ছেন আমার বন্ধু, আপনাকে আমি রাসূল হিসাবে কবুল করেছি, আপনাকে আমি রাসূল হিসাবে কবুল করেছি। আর আপনার উম্মতানিদের ব্যাপারে আমি আল্লাহ এত সহজ করে দিয়েছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের ক্ষমা কইরা দিয়ে দেব। বান্দা যখন নামাজের মুসল্লায় দাঁড়াবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা কইরা দিই। আল্লাহ তাই ডাক দিয়ে কয়, হাবিব আমার, বন্ধু আমার, আমি জিবরাইল আমিনের মারফতে আপনার কাছে একটা আয়াত নাযিল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযী ইয়াসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা নাযিল করার সাথে সাথে আল্লাহ জিবরাইল আমিনের মারফতে জানায়া দেয়, হাবিব আমার, বন্ধু আমার, মুসা পয়গম্বরের জামানায় কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেছিলাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, দিগার হযরত উলামা ইকরাম, সামনে উপবিষ্ট মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে উপবিষ্ট মা এবং বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদেরকে জান্নাতের বাগানে যে মহান মালিক রব্বুল আলামিন আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, সেই মহান আল্লাহ তারই প্রশংসা সবাই ভক্তি করে পড়ে নিই আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম বিশ্ব নবী আতাই নামদার হাবিবে পাক, যেই নবীকে না বানাইলে পৃথিবী আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি হইতো না, ইমামুল আম্বিয়া সাইয়্যিদাতুল মুরসালিন, সেই পয়গম্বরের উপর আমরা দরুদ পাঠ করি। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গতকালকে আমি আলোচনার বিষয়ে একটা বিষয়ে লাস্টে আয়াত পড়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করবেন। আয়াতটাকে আপনাদের মনে আছে? আমি আপনাদের মাঝে আয়াত পড়েছিলাম যে, বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে বলতেছে, হাবিব আমার, আপনার উপরে যে আমি আয়াত নাযিল করলাম, এই আয়াত নাযিল করার আগে কিন্তু ঘটনা আছে। হাবিব আমার, বন্ধু আমার, আপনি লক্ষ্য করেন পয়গম্বর মুসা আলাইহিস সালামের দিকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরের জামানায় আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় নাফরমান ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের উপরে আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করার আগে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, হাবিব আমার, বন্ধু আমার,
আমি কিন্তু সবচাইতে বড় পাপী মানুষকে ক্ষমা করে দিয়েছি। আমি সবচাইতে বড় পাপী মানুষকে ক্ষমা করেছি। ওই যে পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় পাপীকে ক্ষমা করে দিয়েছি। ও হাবিব আমার, বন্ধু আমার, আপনি হচ্ছেন আমার বন্ধু। আপনাকে আমি রাসূল হিসাবে কবুল করেছি, আপনাকে আমি রাসূল হিসাবে কবুল করেছি। আর আপনার উম্মতানিদের ব্যাপারে আমি আল্লাহ এত সহজ করে দিয়েছি। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের ক্ষমা কইরা দিয়ে দেব। বান্দা যখন নামাজের মুসল্লায় দাঁড়াবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা কইরা দিই। আল্লাহ তাই ডাক দিয়ে কয়, হাবিব আমার, বন্ধু আমার, আমি জিবরাইল আমিনের মারফতে আপনার কাছে একটা আয়াত নাযিল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযী ইয়াসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা নাযিল করার সাথে সাথে আল্লাহ জিবরাইল আমিনের মারফতে জানায়া দেয়, হাবিব আমার, বন্ধু আমার, মুসা পয়গম্বরের জামানায় কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেছিলাম। সে ব্যক্তি কত বড় নাফরমান ছিল জানেননি? পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ, বর্তমান সময়ে সবচেয়ে বড় নাফরমান আমি দেখতে চাই। আল্লাহকে যখন ডাক দেয় সঙ্গে সঙ্গে বলছে, পয়গম্বর মুসা আল্লাহকে বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা কালিমুল্লাহ, তুমি আমার কাছে দেখতে চাইছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সবচেয়ে বড় নাফরমান ব্যক্তিকে দেখাইয়া দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মুসা, যাও তুমি ওই যে সিনাই পর্বত আছে, তুর পাহাড়, তুর পাহাড়ের দক্ষিণ দিকে এ মুসা তুমি রওনা দাও। গন্তব্যে পৌঁছার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারফতে তোমাকে জানাইয়া দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিবরাইলের মারফতে জানাইয়া দেব। মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে পয়গম্বর মুসা রওনা দিলেন। প্রতিমধ্যে যাওয়ার পর আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ, সামনে তো বাবলা কাটার বাগান, তারপরে জয়তুন বাগান, বাবলা কাটার পরে জয়তুনের বাগান। আয় আল্লাহ, আমি তো এখন বাবলা কাটার বাগানের ভিতরে। আল্লাহ ডাক দিয়ে কয়, বাবলা কাটার বাগান তুমি পার হইয়া যাও। বাবলা কাটার বাগান পার হয়ে যাওয়ার পর জয়তুনের বাগানের মাঝামাঝি বরাবর গিয়া তুমি দাঁড়াও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে পয়গম্বর মুসা আলাইহিস সালাম জয়তুন বাগানের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। জয়তুন বাগানের মাঝখানে গিয়ে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ, অনেক সময় অতিবাহিত হয়ে গেল, আল্লাহ, আমি নাফরমান ব্যক্তিকে তো দেখতে পাই না, ডানে বাঁয়ে কাউকে তো আমি দেখতে পাই না। আল্লাহ, আমি অনেক সময় হলো অপেক্ষা করতেছি। আল্লাহ ডাক দেয়া কয়, মুসা, তুমি অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের ফল তোমাকে দিয়ে দেব। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে মুসা ওইখানে অনেক সময় অতিবাহিত করলেন। অনেক সময় অতিবাহিত করার পরে দেখে একটা বৃদ্ধ লোক কোলে করে একটা শিশু সন্তানকে নিয়ে জয়তুনের বাগানের ভিতরটা হাইটা হাইটা সামনের দিকে যায়। জয়তুনের বাগান দিয়ে হাইটা হাইটা সামনের দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায়, মুসা, ওই যে দেখো একটা ছোট্ট বাচ্চা কোলে নিয়ে জয়তুনের বাগানের ভিতরে দিয়ে হাইটা যায়, ওইটাই হচ্ছে বর্তমান যুগের সবচেয়ে বড় নাফরমান। এ মুসা, তুমি দেখতে চাইছো, আমি আল্লাহ তোমাকে দেখা দিলাম, এই ব্যক্তি বর্তমান জামানার সবচেয়ে বড় নাফরমান। দেখার সাথে সাথে মুসা বলেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ, তুমি আমাদের সবাইকে ক্ষমা করো। এই কথা বলে মুসা পয়গম্বর নিজ বাসভবনের দিকে রওনা। আল্লাহ ডাক দেয়া কয়, মুসা রে, তুই আমার আল্লাহর কাছে যত প্রশ্ন করস সব প্রশ্নের উত্তর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে স্পটে দেখাইয়া দেই। মুসা পয়গম্বর বাসভবনে আসার পর মুসা পয়গম্বর জহরের ওয়াক্ত হয়ে গেল, দুপুরের ওয়াক্ত। আসার পরে মুসা পয়গম্বর মনে মনে চিন্তা
চিন্তা করে সবচাইতে নাফরমান ব্যক্তি তো দেখলাম, সবচাইতে বড় গুনাহগার ব্যক্তি আমি দেখলাম, আমি এবার সবচাইতে আমলকারী ভালো ব্যক্তি যার নামে আমলে কোনো গুনাহ নাই, ওই ব্যক্তিকে আমি মুসা দেখতে চাই। এইবার আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ এ মাবুদ, সকালবেলা তো তুমি দেখাইলা সবচাইতে বড় নাফরমান ব্যক্তিকে, এ মালিকে রব আমি সবচাইতে বড় ভালো মানুষকে দেখতে চাই। আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মুসা বিকেল আবার ওই গন্তব্যই যাইবা। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মুসা বেলা দুপুরের পরে এ মুসা তুমি রওনা দিবা ওই বাবলা কাটানের দিকে, বাবলা কাটার বাগানের দিকে তুমি রওনা করবা। বাবলা কাটার মাঝখানে গিয়া তুমি দাঁড়াইবা। তখন তো দাঁড়াইছিলা তুমি জয়তুনের বাগানের ভিতরে, কিন্তু মুসারে তুমি এখন বাবলা কাটারে দাঁড়াইবা। বাবলা কাটার বাগানে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মুসা তুমি দাঁড়াইয়া থাকো। আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা ডাক দিয়ে কয়, আল্লাহ সকালে অনেক সময় দাঁড়াইয়া থাকলাম, এখন তো তার থেকে বেশি সময় আমি দাঁড়িয়ে আছি। আল্লাহ আমি তো কাউকে দেখতে পাইতেছি না। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দেয়া কয়, সামনের দিকে তাকাও। পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দেখে, আল্লাহ সকালবেলাও যারা দেখলাম এমনও তো তারা দেখতে পাই। বলে ওই ব্যক্তি পিছন দিক থেকে সামনের দিকে যায়। মুসাকে আল্লাহ ডাক দেয়া কয়, মুসা তুমি গন্তব্যে চলে যাও, এর উত্তর তুমি তোমার বাসভবনে যাওয়ার পরে আমি আল্লাহ দিয়ে দেব। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এর উত্তর আমি দিয়ে দেব। এ মুসা তুমি গন্তব্যের দিকে রওনা হও। মুসা পয়গম্বর গন্তব্যের দিকে আসে, নিজ বাসভবনে আসে আর চিন্তা করে, হায় রে সকালবেলা দেখলাম এই ব্যক্তি সবচাইতে বড় নাফরমান, আবার বিকালবেলা গিয়েও দেখতেছি এই ব্যক্তি সবচাইতে ভালো ব্যক্তি, এর নামে আমলে কোনো গুনাহ নাই। এটা কেমনে সম্ভব? মুসা পয়গম্বরে চিন্তা করে, এটা কেমনে সম্ভব? আমার তো অঙ্কে মেলে না। মুসা পয়গম্বর নিজ গন্তব্যে আসার পরে আল্লাহকে ডাক দেখায়, আল্লাহ আমি আর উত্তর চাই, আমাকে তুমি আর উত্তর দিয়ে দাও। সকালবেলা তুমি দেখাইলা সবচাইতে বড় নাফরমান, বিকালে দেখাইলা তুমি সবচাইতে আমলকৃত বান্দা, তার নামে আমলে কোনো গুনাহ নাই। এইটা কেমনে সম্ভব? আল্লাহকে ডাক দেখা, আল্লাহ আমাকে বুঝাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায়, মুসা ওই লোকটা যখন বাবলা কাটান দিয়ে সকালে হাইটা যায়, জয়তুনের বাগানের ভিতরে কোলে একটা শিশু সন্তান ছিল। বলে, হ্যাঁ আল্লাহ আমি একটা শিশু সন্তানকে দেখতে পেয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায়, মুসা শোনো, তাহলে এই কাহিনীটা এবার আমি আল্লাহ তোমাকে বয়ান করে শোনাইয়া দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুসা রে ওই শিশু সন্তানটা তার বাবাকে জিজ্ঞাসা করতেছে, বাবা এই জঙ্গলের চাইতে বড় কি আর আছে? এবার বলতেছে, হ্যাঁ বাজান এই জঙ্গলের চেয়ে বড় ওই যে পাহাড় দেখা যায়, পাহাড় সবচেয়ে বড়। এইবার বলতেছে, বাজান পাহাড়ের চেয়ে বড় কি আছে আমি জানতে চাই। বলে, পাহাড়ের চেয়ে বড় ওই যে আলাস সামাওয়াত, ওই আসমান হলো পাহাড়ের চাইতে বড়। এরপরে শিশু সন্তান আবার জিজ্ঞেস করেন, আল্লাহ আব্বাজান এই আসমানের চেয়ে বড় কি আছে? তখন বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আসমানের চাইতে বড় তোর বাবার জীবনের গুনাহ, তোর বাবার জীবনের পাপ আসমানের চাইতে বড়, দুনিয়ার চাইতে বড় তোর বাবার জীবনের গুনাহ। তোর বাবা এত বড় নাফরমান, তোর বাবা এত গুনাহ করছে। এবার বলার পরে বলতেছে, বাজান তোমার গুনার উপরে কি আর কিছু নাই? তখন বান্দা কেঁদে দিয়ে বলেন, আছে। আল্লাহর রহমত এর চেয়ে কোটি 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 গুণ বড়, আমার গুনার চাইতে কোটি কোটি গুণ বড়। আল্লাহর দয়া মায়া, আল্লাহর ভালোবাসা। বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ভুল বুঝতে পারলেন। জয়তুনের বাগানের ভিতরে ওই ব্যক্তি বৈশা আল্লাহকে ডাকবে, আল্লাহ অতীত জীবনে যত ভুল করেছি আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই। নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলার সঙ্গে সঙ্গে
আল্লাহ ওই ব্যক্তির অতীত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দেয়। এ মুসা তুমি শোনো, ওই ব্যক্তি ওই সময় তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে তওবা কবুল করে নেই। ওই ব্যক্তি প্রতিশ্রুতি করে যে কয়দিন দুনিয়াতে বাঁচবো এই কয়দিন আর কোনো নাফরমানি আমি করব না, এই কয়দিন আর কোনো গুনাহ আমি করব না। আল্লাহর সাথে প্রতিশ্রুতি দেওয়ার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নাই। এই উদ্দেশ্য এই আয়াতটাই নাযিল করেন আমার রাসূলের উপরে। আল্লাহ ডাক দেয় কয় মুসা পয়গম্বরের ওই জামানায় সবচেয়ে বড় নাফরমানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেছি। সেইটা কিন্তু পয়গম্বর মুসা দেখেছে, সেই কাহিনী কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বয়ান করেছি। তাই আল্লাহ আয়াত নাযিল করেন কুল ইয়া ইবাদিয়াল্লাযী ইয়াসরাবু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ হাবিব আমার, বন্ধু আমার, আপনার উম্মাতানি পাহাড় সমান গুনাহ করবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, নামাজ আদায় করবে, নামাজের মাধ্যমে প্রতিশ্রুতি দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা কইরা দিয়ে দেব। আপনি হলো রাসূল, আপনি আমার হাবিব, আপনি আমার বন্ধু, আপনি আপনার উম্মাতানিদের জন্য আর আমি আল্লাহ রাব্বুল আলামিন দরজা প্রশস্ত করে দিলাম। আপনার উম্মাতানিদের জন্য আমি আল্লাহ এত টান, আমার এত টান, এত ভালোবাসা। আপনি হলেন আমার হাবিব, আপনার উসিলায় তামাম পৃথিবী সৃষ্টি করেছি। যত মাখলুকাত আল্লাহ বানাইছেন সমস্ত মাখলুকাত পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলাতে সব মাখলুকাত আল্লাহ বানাইছেন। সেই পয়গম্বরের উম্মত আমরা। আল্লাহ ডাক দেয় কয় হাবিব আমার, বন্ধু আমার, আপনার উম্মাতানিদের জন্য স্পেশাল বোনাস আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলাম। সমস্ত পয়গম্বরদের উম্মাতানিদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করার সঙ্গে সঙ্গে সাথে সাথে আল্লাহ আসমান থেকে গজব নাযিল করতেন। আল্লাহ রাব্বুল আলামিন গজব নাযিল করে গুনাহ করার কারণে তাদের উপরে ধ্বংস করে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে গজব নাযিল করতেন। কিন্তু আমাদের উপরে কেন আল্লাহ গজব নাযিল করেন না? এত নাফরমান আমরা, এত গুনার কাজ করি, এত নাফরমানি করি, আল্লাহর সাথে শিরিকের গুনাহ করি। সমস্ত গুনাহ করার পরেও কেন আমার আল্লাহ আমাদের উপরে গজব দেন না? তার একটাই মাত্র কারণ, আমরা হচ্ছে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সেই আখেরি জামানার পয়গম্বর, তার উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আমরা কিন্তু আল্লাহকে বলি নাই আল্লাহ, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করি নাই যে আল্লাহ আখেরি জামানার উম্মতের, আখেরি জামানার পয়গম্বরের উম্মত আমাদের বানান। মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের কবুল করেছেন। তাই আমাদের সেই চিন্তা করতে হবে। আমাদের কিন্তু গড়ায়ু সবচাইতে কম, সমস্ত পয়গম্বরদের হায়াত ছিল বেশি, সমস্ত পয়গম্বরের উম্মতের হায়াত ছিল বেশি, কিন্তু আমাদের কিন্তু হায়াত অতি সীমিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতি সীমিত হায়াত দিয়া আমি আল্লাহ তোদের দুনিয়াতে পাঠাইলাম, কিন্তু তোদের দাম সমস্ত পয়গম্বরের উম্মাতানির চাইতে বেশি। তোদের দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। এর কারণ আমার হাবিব, আমার বন্ধু রাসূলকে সৃষ্টি করেছি, সেই রাসূলের উম্মাতানি তোরা 60 বছরের ইবাদত করবি, ইবাদতের ভিতরে যতই ভুল ত্রুটি থাকুক না কেন ওই রাসূলের উসিলায় তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা কইরা দিয়া দেই। ওই রাসূলের উসিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের maaf কইরা দিয়া দেই। ওই রাসূলের উসিলায় তোমাদের উপরে গজব নাযিল হয় না। ওই রাসূলের উসিলায় তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো আযাব দিয়া পরীক্ষা করি না। তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করার চেষ্টা করি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা দুই চোখের ফোঁটা পানি ফেলানোর সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করি। তাই আমরা সবাই চেষ্টা করব, আমরা যত বড়ই নাফরমান হই না কেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আল্লাহ
আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহর কাছে আমরা প্রতিশ্রুতি করব, আল্লাহ যেন আমাদেরকে নাফরমান না বানায়।